গিয়ে এবার সওয়ালের হাত বাড়িয়ে দিয়েছে। দেখছে এরা কেউই নয়, এরা হলো সেই আমার ভাই, সেই হলো সেই দাদারা যারা আমাকে নিষ্ঠুরভাবে কুয়ায় ফেলে দিয়েছিল। আজকে তারা আমার কাছে রেশন নেওয়ার জন্য লাইন লাগিয়েছে। আমার দিনী বন্ধু, আমার ভাইজান, আমি আপনাদের বলছি, অনুরোধ করে, জীবন চলতে গেলে জীবন যতদিন থাকবে কষ্ট আমাদের আসবে, আর কষ্টটাকে যদি মাথা পেতে মেনে নিতে পারেন আপনার জীবন ধন্য হবে। তবে অনেক কিছু নিয়ে আপনি আপনার জীবন কোনোদিন ধন্য বানাতে চাইবেন না। পরের কিছু নিয়ে বললাম, আসলে একটা হাদিসকে আপনাদের সামনে তুলে ধরবো। এই কথাটাকে একটু নোট করে রাখবেন। কষ্ট হবে নিচে, আপনি নিজে কর্ম করুন, অপরের উপর চাপ দিয়ে কিছু নিয়ে আপনি বাদশা হতে পারেন না। আরেকটা কথা আছে, আজকে ইসলাম আমাদের কাছে কত হাতের মুঠে। আজকে যদি এই রকমের আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে এই বার্তা না পেতাম, তাহলে আমরা মানুষ হয়তো এত কষ্ট বরদাস্ত করতে পারতাম না যত কষ্ট আল্লাহ রাসূল নবীরা করেছে। এটা একটা নমুনা আমাদের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, উহুদের দিনের থেকে এর থেকেও বেশি কি কোনো এরকমের আপনার জীবনে কষ্টের কোনো দিন এসেছে গো নবী? দেখবেন সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনে নে, উহুদের দিনের থেকেও এমন একটা দিন আমার কাছে এসেছিল যখন আমি মহব্বা নামক জায়গায় পৌঁছাই। হে আয়েশা, এই রকমের তোমার কিছুই বংশের লোকেরা যারা সেই জায়গায় আমি যখন তায়েফে পাড়ি দিলাম আল্লাহর এই কালামকে জনবুলন্দ করার জন্য, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে এবার প্রচারের জন্য, হে আয়েশা, সর্বপ্রথম আমি যখন তায়েফে গিয়ে